ইসলাম ও কওমি পরিষদের উদ্যোগে এই উলামায়ে কেরামের মজলিসে দাঁড়িয়ে দু একটি কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর জন্য সর্বপ্রথম যারা এই মজলিসের ইন্তজাম করেছেন তাদের শুকরিয়া। সাথে সাথে আমাদের দাওয়াতে দূর দূরান্ত থেকে আমাদের কেশবপুর উলামায়ে কেরামের সাথে তার যে সমস্ত উলামায়ে কেরাম আসছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলে আমরা সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করব। আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বেশিরভাগ এই মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের ছাত্র ছিলাম। আমরা যে উস্তাদের কাছে আমরা এখানে ইলমে দ্বীন হাসিল করেছি, আজকে তিনি নাই, তার কথা বারবার স্মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ দান করেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, তার মধ্যে আমি একটি কথা বলবো, সেটা হলো যে বর্তমান দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের কোনো অভাব নাই। বিভিন্ন ধরনের ফিতনা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামের নাম ও নিশানা দুনিয়ার থেকে নিস্তানাবুদ করার জন্য অনেক ফিতনা ফাসাদ আমাদের চতুর্পাশে একেবারে আমাদেরকে বেষ্টন করে রেখেছে। সাধারণ মানুষ, আম জনতা এই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে একেবারে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন একটি সংগঠনের উদ্যোগে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের 4 নম্বর বিদ্যানন্দ ঘাটি উলামায়ে কেরামে। তো আমি আশাবাদ ব্যক্ত করব যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী একতাবদ্ধ থেকে রদ্দে ফিরাকে বাতিলা এর কার্যক্রম পরিচালনা করতে পারি এবং যে সমস্ত ইসলামের নামে যে সমস্ত ফিতনাগুলো আসছে এগুলোর মোকাবিলা করতে পারি। আর ইসলামের নামে যে ফিতনাগুলো আমাদের দিকে ধেয়ে আসছে এর মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম দরকার, অত্যন্ত প্রয়োজন। আমরা হেফাজতে ইসলাম এবং কওমি উলামা পরিষদের উদ্যোগে যেন আমরা এর মোকাবেলা করতে পারি, আর মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। তো আমি আশাবাদী ব্যক্ত করে আমার বক্তৃতা শেষ করছি, যেন আমরা এই প্ল্যাটফর্মে থেকে রদ্দে ফিরাকে বাতিলের কাজ করতে পারি এবং কোরআন এবং হাদিসের নানামুখী খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।